মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ডেঙ্গু, ভাইরাস জ্বরসহ নানা অসুখে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চিকিৎসকরা বলছেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর সে সুযোগে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। আইমন ইমরার প্রতিবেদন। ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া একটু খামখেয়ালি ভাব নেয়, কখনো উষ্ণতা বাড়ায়, কখনো শীত। আর শীতের বিদায় লগ্ন একটু বেমানান, দিনে গরম আর রাতে শীত। এই সময়টাতে অনেকেই শরীরে মানিয়ে নিতে পারে না আবহাওয়ার সাথে। চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার এই ওঠানামার কারণে ছড়িয়ে পড়ে ভাইরাসজনিত জ্বর, সর্দি এবং শ্বাসকষ্ট। সর্দি, কাশি, জ্বরের কারণে মাথাও উঠাতে পারতেছি না, প্রেশারটা লো একটু। কফ খাসি ছিল, আসছে আয়ের ইঞ্জেকশন মারছে, জ্বর ওষুধ দিছে, একটু ভালো লাগতেছে ইনশাল্লাহ। এখন বেশ কয়েকবার বাথরুম হচ্ছে, অনেক দুর্বল হয়ে পড়ছে, কিছুই খাচ্ছে না, সম্ভবত ডায়রিয়ার লক্ষণ দেখা দিচ্ছে আমরা মনে করছি। বাবুর আসলে অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে স্কিনে। এখানে হচ্ছে ওর শরীরে একটু র্যাশের মতো হয়েছে, ওর একটু চুলকানো হয়, হালকা চুলকানো থেকে হচ্ছে আপনার র্যাশ হয়ে ফুলে যাওয়ার মতো হয়, স্কিনের মধ্যে লালচে ধরনের হয়ে যায়। তো আবার কিছুক্ষণ থেকে 2-4 ঘন্টা হয়তো সেটা আবার চলে যায়, আবার একটা সময় পরে একটা জায়গা থেকে শুরু হলেও সেটা পুরো শরীরে ছড়ায় পড়ে আর কি। বাচ্চার রোগ হচ্ছে যে ওর অ্যালার্জি, ডাক্তার বলছে যে এটা ওয়েদার থেকে মেইন সমস্যাটা হচ্ছে, আর গরম থেকে মানে একটু ঠান্ডা জাতীয় বা ওইরকম কোনো স্থানের মধ্যে ওকে রাখার জন্য। বর্তমানে যে রোগগুলো প্রকট আকার ধারণ করেছে তার মধ্যে অন্যতম হল মশাবাহিত রোগ, পানিবাহিত রোগ ও চর্মরোগ। আর্দ্রতা ও অসময়ের বৃষ্টির কারণে বেড়েছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার। তাপপ্রবাহের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বন্যার কারণে অনিরাপদ পানির ব্যবহার বাড়ছে, ফলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিসের প্রকোপ বাড়ছে। অতিরিক্ত গরম ও ঘামের কারণে অ্যালার্জি এবং ত্বকের নানা সংক্রমণ এখন নিত্যনৈমিত্তিক বিষয়। এই ঠান্ডা গরম মিক্সচার হয়ে বাচ্চাদের এই সর্দি, কাশি, নিউমোনিয়াগুলো আবার একটু বাড়া শুরু করছে। আমরা ডেলি এখানে 150 থেকে 200 বাচ্চা আসে। আমাদের ম্যাক্সিমামই এই যে সর্দি, কাশির রোগী বা নিউমোনিয়া রোগী আসছে আর কি। চর্মরোগের মধ্যে এসকেবিস এবং ফাঙ্গাল ইনফেকশনটা বর্তমানে ব্যাপক হারে বাড়ছে। চিকিৎসকের মতে শুধু চিকিৎসা নয়, বরং সচেতনতাই পারে এই ঝুঁকি কমাতে। সুস্থ থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ পানি পান করা এবং ঘরবাড়ি মশকমুক্ত রাখার ওপর জোর দিচ্ছেন তারা। ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য যতটুকু পরিমাণ সতর্ক থাকা যায় ওইটা করতে হবে। তারপর টাইফয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিবাহিত রোগ, যেহেতু ওই ফুটানো পানি খাওয়াতে হবে, বাচ্চারা যাতে বাহিরের কোনো খাবার না খায়, সেক্ষেত্রে এই জিনিসগুলো ওরা খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতি। প্রতি বছর হাজার হাজার বাচ্চারা এই শুধুমাত্র ওরসালাইন ঠিকমতো না, মানে পরিমাণ মতো না খাওয়ার ফলে মারা যায়। তো এটা হচ্ছে যে মায়েদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে ওরসালাইন খাওয়ানোর ক্ষেত্রে। পরিষ্কার জিনিস, জামা কাপড় পরতে হবে, স্কেবিসের ট্রিটমেন্ট সবাই নেওয়া লাগে, পরিবারের সবাই ওটা নিয়ে মোটামুটি এটা প্রতিকার করতে হবে স্কেবিসের। মৌসুম পরিবর্তন এখন আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের দোরগোড়ায় এক বিশাল স্বাস্থ্য ঝুঁকি। যথাযথ ব্যক্তিগত সতর্কতা এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি হতে পারে এই পরিস্থিতি মোকাবেলার মূল চাবিকাঠি। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।